আমি মনে করি যে সংস্কার যেহেতু বিগত ১৭ বছর একটা স্বৈরাচার শাসক এই বাংলাদেশে দীর্ঘদিন মানুষের ভোটের অধিকার কাড়িয়ে নিয়েছিল, মানুষের মেধার অধিকার কাড়িয়ে নিয়েছিল, বাংলাদেশের মানুষের যে বাক স্বাধীনতার অধিকার তারা হরণ করে নিয়েছিল। এই বিষয়গুলোকে যদি আমরা যদি সামনে নিয়ে আসতে চাই তাহলে প্রথম যে বিষয়টা দরকার সেটা হচ্ছে প্রথমেই বাংলাদেশের মানুষের মেধার ভিত্তিক তার যে যোগ্যতা যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুসারে প্রত্যেকটি জায়গায় যেন তারা বুঝতে পারে। সেটা সমাজ থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রত্যেকটা জায়গায় এটা বুঝতে পারে। সেটা পুলিশ প্রশাসন হোক বা যেখানেই হোক, আইন প্রশাসন হোক, যেখানেই হোক, সে প্রত্যেকটা জায়গায় যেন তারা সেই তাদের মেধার ভিত্তিক একটা সমাজ যেন আমরা কায়েম করতে পারি। এটাই প্রথম সংস্কার। আইন শৃঙ্খলা পরিস্থিতির সংস্কার দরকার, যাতে বাংলাদেশের পুলিশ বাহিনী অসংখ্য এখানে বাংলাদেশের পুলিশ বাহিনীকে বাংলাদেশ সরকার যে জায়গায় নিয়ে গিয়েছে রাজনীতিকরণ করেছে, এটা রাজনীতিকরণের জায়গা নয়। এটা হচ্ছে তারা মানুষের অধিকার নিয়ে কথা বলবে, মানুষের অধিকারের পাশে দাঁড়াবে। এই বিষয়গুলো যেন তারা প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা সেক্টর থেকে যে জায়গাগুলো আছে প্রত্যেকটা জায়গায় যেন মানুষ তাদের কোনো স্পেসিফিক কোনো সরকারের কথা বলবে না, তারা মানুষের কথা বলবে। এই সংস্কারটাই আমরা চাই এবং এটা একমাত্র সম্ভব যদি আমরা রাসূলের আদর্শ অনুযায়ী যদি বাস্তবায়ন করতে পারি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ যদি বাস্তবায়ন করতে পারি, কোরআন অনুযায়ী যদি সমাজ পরিচালনা করতে পারি, রাষ্ট্র পরিচালনা করতে পারি, পরিবার পরিচালনা করতে পারি, তাহলে এটা সম্ভব। আদারওয়াইজ কোনো মতবাদ, কোনো পৃথিবীর কোনো মতবাদ এটা সম্ভব নয়। একটা মাত্র সম্ভব, আমাদের প্রত্যেকটা মানুষকে কোরআন আঁকড়ে ধরতে হবে, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, তাহলে এটা সম্ভব। গত 15-16 বছরে যেভাবে মানুষের অন্তরে দুর্নীতি, স্বজনপ্রীতি, দলবাজি যেগুলো ঢুকে গেছে, ওই জায়গাটায় সংস্কার করতে হবে সর্বপ্রথমে। তার মানে ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্র পর্যায়ে সকল জায়গায় সংস্কার একান্তই প্রয়োজন। সর্বোপরি যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আসলে মানুষকে যেভাবে কথার অধিকার, স্বাধীনতা, কথার অধিকার, ভাতের অধিকার, ভোটের অধিকার, মানুষ সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছে, সেই অধিকারগুলো বাস্তবায়ন করতে হবে। সেই অধিকার বাস্তবায়ন করার জন্য সকল দুর্নীতিবাজ দল বা যে সমস্ত লোকগুলো ভিতরে ঢুকে আছে, এখন মানুষের অজ্ঞান ঢুকে আছে, এইগুলিকে চিহ্নিত করে বের করে নিয়ে আসা এবং টোটাল রাষ্ট্র কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্রকে সংস্কার করে জাতিকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়া দরকার। সেই ক্ষেত্রে একটা সুন্দর বাংলাদেশ পাওয়ার জন্য আমাদেরকে সকল পর্যায়ে মানে প্রশাসন হইতে সকল জায়গায়, রাষ্ট্র নির্বাচন ব্যবস্থায় সকল জায়গায় সংস্কার করতে হবে। সর্বপ্রথম যেটা সংস্কার করতে হবে সেটা হচ্ছে নির্বাচন করার জন্য কয়েকটা সরকার তো ঘোষণা দিচ্ছে, 6টা জিনিসের জন্য সরকার ঘোষণা দিচ্ছে সংস্কারের জন্য আর কি। এগুলা বাস্তবায়ন করা। আরেকটা হচ্ছে সাথে সাথে শিক্ষা ব্যবস্থা সংস্কার করা দরকার আর কি। আমাদের প্রথমে ওই 6টা যে দিচ্ছে সাথে সাথে শিক্ষাটা দরকার ছিল, শিক্ষা ব্যবস্থাটা আমাদের সংস্কার দরকার। আশা করি এটা আমরা সরকার এটা দৃষ্টিগোচর করবে এবং এটা সংস্কারের জন্য ব্যবস্থা গ্রহণ করবে। রাষ্ট্রকে যদি সংস্কার করতে হয়, শিক্ষাকে সংস্কার করতে হবে। শুধু তাই নয়, পুরো রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র হিসেবে কায়েম করতে হবে আমাদেরকে, যেটা থাকবে ইসলামী রাষ্ট্র। একটা দেশে যখন আপনার ইসলামী রাষ্ট্র হবে তখন ওই দেশে কি আসবে? অবশ্যই শান্তি আসবে, ওখানে কাটাকাটি হানাহানি কোনো কিছু হবে না। আর আমরা যদি ইসলামী রাষ্ট্রই ক্ষমতায় আসে তাহলে আপনি দেখবেন শিক্ষা বলেন যাই বলেন সব দিক দিয়ে রাষ্ট্র এগিয়ে যাবে। এটা যে ইসলামিক রাষ্ট্র দরকার, এই জিনিসটা যদি মানুষ না বোঝে তাহলে কিভাবে ইসলামিক রাষ্ট্র হবে? এই জন্যই তো সর্বপ্রথম শিক্ষা সংস্কার দরকার। হ্যাঁ, অবশ্যই আপনি যেটা বলছেন আপনার কথা যৌক্তিক কথা, ও যৌক্তিক নয়। হ্যাঁ, ইসলামী রাষ্ট্র যদি কায়েম করতে হয় এবং ইসলামী রাষ্ট্র যদি বাংলাদেশে পরিচালিত করতে হয় তাহলে প্রথমত আমাদের শিক্ষার দিক দিয়ে দেখতে হবে। তাহলে প্রথমত যিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে আমরা তাদের কাছে আবেদন করব প্রথমে শিক্ষাকে সংস্কার করেন। যেহেতু আর ভাই আমরা এখন এত দাবি নেওয়ার দরকার কি? উনি আসছে বেশি দিন হয় নাই, তো আমরা সবাই সব দিক থেকে ওনাকে একটা আলাদা চাপে পালাইতেছি। সমস্যা নাই, সময় দিচ্ছি, উনি করুক, শিক্ষা সংস্কার করুক, সব দিক দিয়ে করুক। আমরা জানতে পারি বর্তমান তরুণ প্রজন্ম যারা ছিল শেখ হাসিনার আমলে যে কয়েক বছর তারা আপনার পড়ালেখা করছিল সব কিছু ধ্বংসের পথে, এখানে কিন্তু তারা ভালো কিছু ফল আনতে পারে নাই। হ্যাঁ, এই যে আপনার ক্লাসে এটা অটো পাস ওইটা সেটা মানে সব একবার আপনার ধ্বংসের পথে। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে আমাদের আশ্বাস, ওনাকে ধন্যবাদ জানাবো, উনি আমাদের অবশ্যই শিক্ষা সংস্কার করবেন। সংস্কারের তো শেষ নাই। তো যেটা বলতে আমরা বুঝি
মানুষের নিজস্ব আকিদে বিশ্বাসের কিছু সংস্কারের দরকার আছে। আমরা কি বিশ্বাস করি সেই বিশ্বাসের ভিত্তিতে জাতিকে এগিয়ে নেওয়ার জন্য কিছু সংস্কারের দরকার। তারপরে কিছু জিনিস আছে রাষ্ট্রে, কিছু আছে ধরেন বিভিন্ন সংস্থাগুলির দরকার, যেমন আইন প্রয়োগকারী সংস্থা আছে, বিভিন্ন সরকারের এই যে সমস্ত ইম্পর্টেন্ট যেই বিভাগগুলো রয়ে গেছে সেগুলোর ক্ষেত্রে একনায়কতন্ত্র দূর করার জন্য জনগণের অধিকার রক্ষায় যে বিষয়গুলি দরকার, যাতে প্রত্যেকে তার নিজস্ব অধিকার নিয়ে সে বাঁচতে পারে, তার আত্মসম্মান নিয়ে বাঁচতে পারে, সেই বিষয়গুলি নিয়ে প্রত্যেকটি ক্ষেত্রেই একটু সংস্কার, কম বেশি সংস্কারের দরকার আছে। রাষ্ট্রের বলতে আমি বলতেছি কেউ যেন এককভাবে মনে করে না, এই কথা মনে না করে যে এই দেশের মালিক আমি হয়ে গেছি। আমাকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে এবং একটা সময় জনগণ না চললে স্বেচ্ছায় তাকে সরে যেতে হবে। এইখানে গুরুত্বপূর্ণ সংস্কারের দরকার আছে। নির্বাচনের ক্ষেত্রে সংস্কারের দরকার আছে, এই জন্য যে যাতে নির্বাচন কমিশন একটা ক্ষমতালোভী গোষ্ঠীর দালাল না হইতে পারে। তারা যেন দালালি করে কাউকে ক্ষমতায় আনতে না পারে, তাদেরকে একটা সিস্টেমে আনতে হবে। নির্বাচন কমিশন বিভিন্ন ডিস্ট্রিক্টের ডিসিগুলোকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে থাকে, কিন্তু তারা দেখা যায় কি ওই সময় যে সরকার থাকে তাকে তারা জিতে আনার জন্য যে ধরনের কলকাঠি দরকার, যে ধরনের বিষয় এগুলি তারা প্রয়োগ করে থাকে। এই জন্য পুরোপুরি নির্বাচনটাই নির্বাচন কমিশনের আওতায় হওয়া উচিত। নির্বাচন কমিশনের যে ধরনের কর্মকর্তা আছে তাদেরকে দিয়ে গঠন করা উচিত, যাতে তারা সরকারের লেজুর ভিত্তি করতে না হয়।